নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে পঞ্চায়েতের ভ্যাকান্সি কবে বেরোবে, পঞ্চায়েতের ভ্যাকান্সি কবে বেরোবে, চিরঞ্জিত স্যারের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুধুমাত্র ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট হয়েছে এটা বিষয়ে কিন্তু বলবো না, বলবো অনেকগুলো বিষয়, কবে থেকে ফর্ম ফিল আপ, মানে কেমন কি এজ ক্রাইটেরিয়া, কেমন কি সিলেবাস, সব কিছু তোমাদের ভিডিওতে বলে দেবো। কারণ চিরঞ্জিত স্যার একটু দেরিতে বানালেও কিন্তু যেটা বলে তোমাদের সঠিকভাবেই বলে। এবং আজকের এই পঞ্চায়েতের যে ভ্যাকান্সিটা বেরোলো, আজকে যে কিছুটা হলেও মানে বেড়ে যাওয়ার জন্য যে ডেপুটেশন দিয়েছিলাম, তোমরা অলরেডি দেখো, এই হচ্ছে তার কাগজ। ঠিক আছে, এই হচ্ছে স্যারকে আমি ওখানে প্রায় আমার সঙ্গে বহুক্ষণ, প্রায় 35 মিনিট ওনার সঙ্গে আমার কথা হয়েছে। সেখানে আমি পঞ্চায়েতের বিষয়টাকেও কিন্তু তুলেছিলাম, পুলিশ রিক্রুটমেন্ট এবং পঞ্চায়েত এই দুটো বিষয়ে কিন্তু সমানভাবে তুলেছিলাম। এবং উনি যা যা বলেছিলেন ওনার কথার কিন্তু দাম আছে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দিলীপ বাবু মহাশয়কে। সত্যিই উনার মতো মানুষ হয় না। আজকে উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে রিক্রুটমেন্টে তুমি বলে দিতে পারো স্টুডেন্টদেরকে যে রিক্রুটমেন্টে কিন্তু কোনো গাফিলতি বা কোনো দুর্নীতি কিন্তু আর হবে না। তো সেই অনুযায়ী বলছি, এবার তুমি যদি পড়াশোনা না করো সেটা তোমার একান্তভাবে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে তুমি দেখে নাও যে কারা কারা পাচ্ছ অ্যাপ্লিকেশন করতে। আমি সবটাই তোমাদেরকে বলে দেবো। দেখো, আগে বলেছিল যে পঞ্চায়েতে পূর্ববর্তী রেজিস্ট্রেশনে 6,500 প্লাস ভ্যাকান্সি অলরেডি এটা ডিক্লেয়ার ছিল, সেটা নেওয়ার কথা ছিল। আর এখন কিন্তু আরো বিভিন্ন বিভাগ মিলে প্রায় 11,000 ভ্যাকান্সি, 11,000 প্লাস ভ্যাকেন্সি, ঠিক আছে, নতুনভাবে রিলিজ হচ্ছে। এবার চলো ইন জেনারেলি তোমাদের পরপর বলে দিচ্ছি এই ভ্যাকান্সি আসবে কবে থেকে। তোমাদেরকে বলি, এই পঞ্চায়েতের ভ্যাকান্সি তোমরা এখন ওবিসি যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের প্রত্যেকজনের কাজ হচ্ছে ওবিসি এনসিএল। যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু ওবিসি এনসিএলটা বার করে রাখো। ঠিক আছে, তোমাদের কিন্তু এই চাকরিতে কিন্তু ওবিসি এনসিএল কিন্তু প্রযোজ্য হবে, অর্থাৎ 7% মিলেই কিন্তু এটা বেরোতে চলেছে। ঠিক আছে, এবার চলো স্যার এই ফর্ম ফিল আপটা হবে কবে থেকে তোমাদেরকে বলি। মিডিল অফ জুলাই, মিডিল অফ জুলাই থেকে এই প্রথম বলে দিলাম যাও তোমাদেরকে। তবে এইটুকু বলি, পঞ্চায়েতে খবরাখবর দেখো, আজকে 35 মিনিট কারোর সাথে আলোচনা করার পরে নিশ্চয়ই খবরাখবর অনেক বেশি থাকে। তো সেই জন্য তোমাদেরকে বলি, আমি কিন্তু সাধারণত এই নিয়ে আর কোনো ভিডিও বানানোর সময় পাইনি। তো আজকে যখন একবারে জিনিসটা বলে দিল, হ্যাঁ, ওনাকে ধন্যবাদ জানিয়ে কিন্তু এই কথাগুলো তোমাদেরকে বলছি। উনি কিন্তু ওখানে বলেছিলেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে ধরে নিতে পারো। আমাকে এটাই বলেছিল যে এদের রেজাল্টগুলো জুন মাসের দিকে বার করানোর চেষ্টা করে মোটামুটি জুলাই আগস্ট নাগাদ আপনাদের এই নতুন রিক্রুটমেন্ট বার করা হবে। তো সেই অনুযায়ী তোমাদেরকে বলতে পারি মিডিল অফ জুলাই তোমরা ধরে চলতে পারো, তোমাদের এই নতুন ভ্যাকান্সি আসার সম্ভাবনা। দেখো, সম্ভাবনা বলছি কারণ অফিসিয়াল আপডেট কিন্তু না আসা পর্যন্ত সম্ভাবনা বলেই চলতে হবে। ঠিক আছে, তো মিডিল অফ জুলাই কিন্তু তোমাদের এটা আসছে। এজ কারা কারা পাবে, এজ এজ ক্রাইটেরিয়া 18 থেকে 40 বছর। এর মধ্যে কি কি পোস্ট আছে, গ্র্যাজুয়েশন পোস্ট আছে। ঠিক আছে, তোমাদেরকে পঞ্চায়েত সেক্রেটারি একটা বেস্ট পোস্ট, 1000 প্লাস ভ্যাকান্সি আছে। পঞ্চায়েতের যে তোমার সেক্রেটারি, সেখানে 1000 প্লাস ভ্যাকান্সি তোমাদের রয়েছে। তার মধ্যে পঞ্চায়েত সমিতি আছে, বিভিন্ন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ক্লার্ক আছে। ক্লার্কের সব থেকে বেশি 8,000 প্লাস মনে হয়। তো যাই হোক, তোমাদেরকে টোটাল কিন্তু বলতে পারো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং সব থেকে বলতে পারো সুখের চাকরির মধ্যে একটা, যতগুলো তোমার যেরকম গ্রুপ সি যেরকম রাজ্য সরকারের এসএসসি দপ্তরে যেরকম অনেক সুখের চাকরি, এই চাকরিটা কিন্তু যারা ওভারেজ হয়ে গেছে, অর্থাৎ যারা পুলিশের ক্যান্ডিডেটের থেকে বেশি হয়ে গেছে, পুলিশের 5 বছর তো ছাড় দিচ্ছে। আবার তোমাদেরকে বলি 18 থেকে 40-এর পরেও 5 বছর ছাড় পাবে, 5 ইয়ার ছাড়। তো সেই অনুযায়ী তোমাদের বলতে পারি 18 থেকে 45 বছর অবধি কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য তোমরা এলিজেবল হবে। বোঝা গেল? তো 18 থেকে 45, তার মানে অনেকজন আছে যারা 40 বছরের কাছাকাছি, যারা পড়াশোনা থেকে সরে গিয়েছে। আমি বলব প্রত্যেকজনকে আবার একবার উঠে লাগতে, সঠিকভাবে যদি প্রিপারেশন করো তাহলে ডেফিনেটলি চাকরিটা কিন্তু তোমাদের হবে। ঠিক আছে? এবার চলো তোমাদের সিলেবাসটা আমি এখানে বলে দিচ্ছি। ঠিক আছে? একটা লাইক আর একটা শেয়ার, একদম সলিড খবর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবং তোমাদের প্রত্যেকজনকে এইটুকু বলবো, একটা লাইক দেওয়া দরকার। তোমাদের জন্য কিন্তু আমি গেছিলাম এখান থেকে, তারপরে 2 দিন শরীর খারাপ ভুগেছি। হ্যাঁ, সুগারের প্রচন্ড হাই বেড়ে গেছিল। এখান থেকে আমার বাড়ি থেকে প্রায় খড়গপুর যেতে উনার কাছে আমার যেতে সময় লেগেছিল প্রায় কমসে কম 7.5 ঘন্টা মতো 4 চাকাতে। তো সেই অনুযায়ী তুমি ভাবো যাতায়াত 15 ঘন্টা জার্নি। আর
তোমাদের জন্যই কিন্তু এটা করেছি। আর সেই জন্য এবার কিন্তু তোমাদের দায়িত্ব যে চিরঞ্জিত স্যারের কথা মতো চিরঞ্জিত স্যার ভিডিও বানিয়েছে এবং সঠিক তথ্য দিচ্ছে, তাহলে ডেফিনেটলি যেটা দিচ্ছে এবার তোমরা কিন্তু একটা লাইক করার দায়িত্ব তোমাদের থাকবে। ঠিক আছে? এবার তোমাদেরকে বলি সিলেবাস, এটাকে নিয়েই অনেকজন জল ঘোলা করছে যে পঞ্চায়েতে নাকি ইন্টারভিউ উঠে যাবে। একদম ভুল কথা। তোমাদেরকে বলে দিচ্ছি জিকে 25, মানে যেটা দেখো আমি সম্ভাব্য লিখে দিচ্ছি, কারণ অফিসিয়াল ভাবে যারা বোঝার তারা বুঝে নিও, আর যারা অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত না এলে কিন্তু আমি সম্ভাব্য বলেই বলবো। ঠিক আছে? বাংলা ঢুকছে, বাংলা, বেঙ্গলি অলরেডি তোমাদের দেখেছো, আমি কিন্তু অলরেডি বাংলা ক্লাস আমাদের কিন্তু অলরেডি আগের যে পঞ্চায়েতে ব্যাচটা হচ্ছে সেটাই কিন্তু অলরেডি চলছে, এবং এক একজনকে কিন্তু খাঞ্জার বানাচ্ছে। এখানেও 25 নম্বর রয়েছে। ঠিক আছে? ম্যাথ এখানেও 25 নম্বর রয়েছে। ঠিক আছে? তোমাদেরকে বলি একটুখানি তোমাদের যে মানে তোমাদের যে জিকে, এই জিকে বলছি, ইংলিশ, এটা কিন্তু দু ধরনের জিনিস হতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে আইদার 20 নম্বর দিতে পারে ইংরাজি। ঠিক আছে? এইটা নিয়েই গন্ডগোলটা, মানে গন্ডগোল মানে ডিসাইড এখনো হয়নি। তো এইটা নিয়ে আইদার ইংরাজি 20 নম্বর হবে, আর না হলে ইংরাজি 15 নম্বর হবে। ঠিক আছে? কি বললাম? তো তোমাদের ইন্টারভিউতে একদম উঠে যাচ্ছে না। 5 নম্বরের ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকবে। এবার 5 নম্বরের ইন্টারভিউটা যদি ধরো এটা ইংরাজি 20 নম্বর করে, তার মানে বুঝতে হবে 3 × 25 = 75, 75 এদিকে 20 তে 95। ঠিক আছে? আর যদি এটা 15 করে তাহলে 10 নম্বরের ইন্টারভিউ থাকছে। ঠিক আছে? ইন্টারভিউ একদম তুলছে না, কিন্তু রাখবে। ঠিক আছে? তোমাদেরকে এবার বলি তোমরা এবার কিভাবে প্রিপারেশন নেবে, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আর সময় নষ্ট করো না। তোমাদেরকে সবকিছু যখন ডিটেলস বলে দিচ্ছি, আমার মনে হয় সময় তোমার নষ্ট না করাই ভালো। তোমাদের জন্য তোমাদের চিরঞ্জিত স্যারের, আমি জানি অনেকজনা বলছিল নতুন ব্যাচ স্যার কবে, তোমাদের জন্য বলে দিয়ে আমাদের জন্য এই দেখো নতুন ব্যাচ তোমাদের জন্য একদম নিউলি ব্যাচ মহারুদ্র। তোমরা এর আগে দেখেছো রুদ্রনীল অলরেডি কমপ্লিট, রুদ্রনীল 1, 2, 3 তিনটেই কমপ্লিট। এখন মহারুদ্র ব্যাচে তোমাদের অ্যাডমিশন চলছে। 10ই জুন থেকে ক্লাস শুরু হবে। অ্যাডমিশন ফি একদমই বাড়ানো হয়নি, 599 টাকা রাখা হয়েছে। 899 টাকা তো রেজিস্ট্রেশন লাগে, এর পরিবর্তে এখন তোমাদের চলছে মাসিক বেতন 130 টাকা। আর তার সাথে যারা ডাব্লিউবিপি, কেপি নতুন ব্যাচ চাইছিলে তারাও কিন্তু এখানে পড়তে পারবে। অর্থাৎ যারা পঞ্চায়েত পড়বে তারা ডাব্লিউবিপি, কেপি, হয়তো এমনই স্টুডেন্ট আছে কেপি আছে, ডাব্লিউবিপি আছে, পঞ্চায়েতটাও নেবে। তো তোমাকে কি আলাদা আলাদা অ্যাডমিশন নিতে হবে? কোনো দরকার নাই, তোমরা একটা অ্যাডমিশনেই তোমরা সবকটা পেয়ে যাবে। স্যার কোন নাম্বারে যোগাযোগ করব? এই যে বাবা যোগাযোগ নাম্বার, একটু কল করে নাও বা হোয়াটসঅ্যাপ করে নাও। সব থেকে ভালো হোয়াটসঅ্যাপ করে নাও, এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও, আমরা ডিটেলস তোমাকে দিয়ে দেবো। দেখো কি কি সুবিধা পাবে একটু ভালো করে দেখো। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পাবে, লেখা আছে দেখো, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, বেসিক টু অ্যাডভান্স করানো হবে, সম্পূর্ণ সিলেবাস বেসিক টু অ্যাডভান্স। 7 জন আলাদা আলাদা শিক্ষক রয়েছে। ঠিক আছে? পারফরমেন্স অ্যানালাইসিস করে দেওয়া হবে, তোমার কেমন পারফরমেন্স সেটারও অ্যানালাইসিস করা হবে। স্টাডি মেটেরিয়াল পিডিএফ আকারে পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক সপ্তাহে। হ্যাঁ, একটা জিনিস বারবার করে বলছি, তোমাদের ডাব্লিউবিপির সাথে কিন্তু এই কোর্সটার একটা বেসিক পার্থক্য আছে। কি বলতো? এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সেন্ট্রাল লেভেলে আসবে না, এবং এর যে জিকে লেভেল সেটাও কিন্তু স্টেট লেভেলে জিকে হবে। ঠিক আছে? বলে রাখলাম জিনিসটা, একটু মনে রাখো। ওই জন্যই বলছি এই পঞ্চায়েতের টোটাল যে ভ্যাকান্সি আছে এবছর, টোটাল যে 11,000 প্লাস যে ভ্যাকান্সি বেরোতে চলেছে, এই ভ্যাকান্সিতে তোমাদের চিরঞ্জিত স্যারের টার্গেট হচ্ছে 3,000 প্লাস ভ্যাকান্সি। সেখানে চিরঞ্জিত স্যারের স্টুডেন্টরা নাম লেখাবে। বোঝা গেল? তো এবার তোমাকে, তোমার টার্গেট হচ্ছে 3,000-এর মধ্যে অবশ্যই কিন্তু তোমার নামটা লিখিয়ে নেওয়া। ঠিক আছে? আর তোমাকে তোমার করানোর জন্য পার্সোনাল গাইডেন্সের সাপোর্ট। তো তোমাদেরকে আমি বারবার করে বলছি, তোমাদের জন্য এটা অনলাইন সুবিধা। তুমি বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে বসে তুমি অনলাইন ক্লাসটা করতে পারবে। সব রাত্রেবেলায় ক্লাস রাখা হয়েছে। আর আমাদের ক্লাস সব রাত্রেই হয়, 8টা, 7টা, 9টা এইরকম। ঠিক আছে? আর একটা জিনিস তোমাদেরকে বলি, অনেকজন বলছিলে ব্রাঞ্চ ব্রাঞ্চ, তো আমি বারবার করে বলছি বারাসাত ব্রাঞ্চে কিন্তু আর জায়গা পাবে না। বারাসাত ব্রাঞ্চে সেকেন্ড ব্যাচ, এটাও কিন্তু তোমাদের নেক্সট সপ্তাহে এই রবিবারে বারাসাত ব্রাঞ্চে কিন্তু তোমরা আসতে পারো। মাত্র 1499 টাকা অ্যাডমিশন ফি রাখা হয়েছে। পার মান্থ 650 টাকা বেতন লাগে। একদম লুকানোর কোনো জায়গা নাই। ঠিক আছে? সপ্তাহে 2 দিন করে পড়ানো পাবে প্রত্যেকটা ব্রাঞ্চেই। স্যার আর বাকিগুলো বলে দিন। রানাঘাট, রানাঘাটে নতুন ব্যাচ পাবে, এটাও একদম নিউলি ব্যাচ, পঞ্চায়েত এবং আপকামিং ডাব্লিউপি স্পেশাল। এটা শনিবার, শনিবারে পাবে ওই একই 1499 টাকা।
একদম কারো যদি পুলিশ কনস্টেবল থাকে, কেপি থাকে এবং তার সাথে এইটা তোমার পঞ্চায়েত একসাথে করানো হবে, কোনো চিন্তা নাই, তোমাকে তোমার মতো তৈরি করে নেবো আমি, চিন্তা নাই। 3 নম্বর হচ্ছে বর্ধমান। বর্ধমান বরফ কলে পড়ায়, বরফ কল, অনেকজনা বলে বরফ কলে রায় বিয়ে বাড়ি লজ, রায় বিয়ে বাড়ি লজে পড়ায়, ঠিক আছে, লজে পড়ায়, জায়গা হয় না বলি লজে পড়ানো হয়। তো যাই হোক, এখানেও কিন্তু তোমাদের মঙ্গলবার। এইগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশনের ডেট। স্যার এটা কি পড়ানোর ডেট? এই ডেটে তোমাদের চিরঞ্জিত স্যার ওখানে থাকে, তুমি সামনাসামনি দেখা না করে তো তুমি ভর্তি হতে পারবে না। অ্যাডমিশন ফি নিয়ে চলে যাবে, সরাসরি তুমি কন্ট্যাক্ট করে নেবে। আর তুমি মঙ্গলবার, তারপরে তোমাকে গ্রুপে রেখে ডেট আমরা দ্বিতীয় বলে দেবো, ঠিক আছে? তাহলে কি বললাম, বারাসাত, রানাঘাট, বর্ধমান, কাটোয়া, একদম নিউ ব্যাচ পাবে 10ই জুন থেকে। এখানে নাম লেখাতে পারো, নাম লেখানো চলছে, এটা হচ্ছে বুধবার, এটা আমাকে পাবে, হ্যাঁ। বাকি কিন্তু আমি বারবার করে বলছি অন্য ডেট আছে, কিন্তু বুধবার ছাড়া তুমি অ্যাডমিশন নিতে পারবে না। পাঁশকুড়া, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, সবকিছু এখানে তুমি পাবে সোমবারে আমাকে। তো যারা পড়বে, তোমরা কিন্তু ব্রাঞ্চে পড়ো বা অনলাইনে পড়ো, তোমরা যোগাযোগ করে নিও, ঠিক আছে? আর স্যার কন্ট্যাক্ট নাম্বারটা আর একবার লিখে দিন। চলো কন্ট্যাক্ট নাম্বারটা আমি আর একবার এখানে দিয়ে দিচ্ছি, 7001 496 841 অথবা 6294456686। একটা কথা তোমাদেরকে বলি, কিছু মনে করো না, আমি যে পেন পেপার ছাড়া অঙ্ক করাই, সেখানে তুমি পরীক্ষা হলে তার উপযুক্ত বুঝতে পারবে যে চিরঞ্জিত স্যার পেন পেপার ছাড়া কেন অঙ্ক করায়। চোখে দেখে যত নামাতে পারবে তত তোমার সময় বেঁচে যাবে। আর এখন সেই দিনকাল নাই যে তুমি ধরে ধরে কোনো অঙ্ককে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন যত পারবা বাদ দিয়ে দাও, ঠিক আছে? আর ভাই এত কন্টেন্টের ক্লাস ইউটিউবে কিন্তু সব সময় ফ্রিতে করানো সম্ভব নয়। বাকি টিচাররা করাবে, জিকে কি বলে আমাদের ইংরাজি ম্যাম, তারা করাবে। আজকে যেরকম রাত্রে ইংরাজি ম্যামের ক্লাস আছে, কিন্তু তোমাদেরকে আমি বারবার করে বলছি, তোমাদের কিন্তু যদি পড়তে হয়, যদি তোমাকে চাকরি পেতে হয়, তাহলে একটা প্রপার গাইডেন্সের মধ্যে থাকতে হবে। এবার সেটা যদি চিরঞ্জিত স্যার বেস্ট হয়, তাহলে ব্রাঞ্চ বা অথবা অনলাইন, তুমি যেখানে মন তুমি জয়েন করে যাও। অনলাইনে তোমাদেরকে বলে দিলাম, মহারুদ্র ব্যাচ যেটা আমাদের চালু হচ্ছে 10ই জুন, তুমি অ্যাডমিশন নিয়ে নাও, বাকিটা আমি তৈরি করে নেবো তোমাকে, ঠিক আছে? আর কি বললাম, বাকি তোমাদেরকে যেভাবে গাইডেন্স, তার সিলেবাস মেনটেন করে এখন থেকে, এখন তো সিলেবাস আসতে আরো 2 মাস, ঠিক আছে, কিন্তু এই 2 মাস তোমাকে তোমার সিলেবাস অনুযায়ী তৈরি করার দায়িত্ব চিরঞ্জিত স্যার থাকবে। সব থেকে বড় জিনিস যে ব্লু প্রিন্ট পাবে, তুমি এই ক্লাসের মধ্যে ব্লু প্রিন্ট পাবে, আমি এখনো ব্লু প্রিন্ট কাউকে দিইনি। তো ব্লু প্রিন্ট কিন্তু একমাত্র প্রথম দ্বিতীয় দুটো ব্যাচ পেয়েছে। তো তোমাদেরও ব্লু প্রিন্ট দিয়ে ক্লাস হবে, কোন মাসে কি করবে না করবে সব একদম স্ট্র্যাটেজি হাতে থাকবে। বোঝা গেল? এই সামান্য মূল্য যারা পড়বে, জয়েন করে যাও, আর বাকি আমি তোমাদের ব্যাচে তৈরি করে নেবো। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।